Hi guys, good day to everyone and welcome to Exam Guruji in partnership with Unacademy. আমার নাম প্রীতি সেন। রোজকার মতন আমি চলে এসেছি আজকেও আবার কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন নিয়ে। কিন্তু দেখে মনে হতে পারে এটা কি, এটা অন্যরকমই দেখতে লাগছে, বেশ কালারফুল। ব্যাপারটা হলো কিছুই না, আমি জাস্ট স্লাইডস চেঞ্জ করে দিয়েছি কালার্স গুলো। তো আর হচ্ছে কি কিছু স্পেশাল জিনিসও অ্যাড করেছি, যেটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে, নাহলে বুঝতে পারবে না। যেরকম নর্মালি থাকে এমসিকিউ সেরকমই থাকবে, সঙ্গে যেরকম ইনফরমেশন থাকে সেরকমই থাকবে, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল নিউজ থাকবে, সমস্ত রকমের স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, সমস্ত রকম এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যদি এক্সাম দিয়ে থাকো বা প্রিভিয়াস ইয়ার পেপার্স দেখে থাকো যে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অনেকগুলো মার্কসে আসে। তো ভিডিওটি শেষ অবধি দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, অবশ্যই আমরা সেটা দেখবো। আর হচ্ছে কি টেলিগ্রাম চ্যানেলে জয়েন কিভাবে হতে হবে, কিভাবে পিডিএফ এ দেবে সেটা লাস্টে বলবো। আর একটা জিনিস যেটা বলা সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবে, তাহলে ইনস্ট্যান্টলি নোটিফাইড হয়ে যাবে। আর যেটা আমি রোজ বলি সেটা আমি আজকে আরেকবার মনে করিয়ে দেবো, সেটা হচ্ছে গিয়ে জানুয়ারি টু জুনের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা ছিল সেটা অলরেডি অনেকদিন আগে বেরিয়ে গেছে, এখনো তোমরা সেটা পেয়ে যাবে লিঙ্কে গিয়ে। মাত্র 25 টাকায় 6 মাসে 2000 খানা কোশ্চেন পাবে, 2000 খানা কোশ্চেন 25 টাকায়। 25 টাকা তো তোমরা যে কোনো কিছু ফুচকা খেয়ে উড়িয়ে দাও, তো সেরকমই আমরা উড়িয়ে দিই, ইভেন আমিও। বাট যেটা হচ্ছে গিয়ে তারপরে যেটা এসে গেছে সেটা হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর অব্দি। জুলাই থেকে ডিসেম্বর অব্দি যেইটা কোশ্চেন গুলো আসছে সেটাও কিন্তু প্রায় 2000 খানা, প্রায় না 2000 খানাই কোয়েশ্চেন আছে এমসিকিউ। আর সঙ্গে থাকবে কিন্তু ওখানে দেওয়া থাকবে যে কি কত প্রাইসে পাবে, খুবই কম প্রাইসে পাবে, কিন্তু দুটোরই লিঙ্ক কোথায় পাবে, ডেসক্রিপশনে পাবে। তো ডেসক্রিপশনে চলে যাও, ডেসক্রিপশন থেকে নিয়ে নাও। তো আমাদের ক্লাস আজকে স্টার্ট করা যাক ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আন্তর্জাতিক সর্বজনীন স্বাস্থ্য কভারেজ দিবস 2020 এর থিমটি কি ছিল? আমরা দেখে নেবো অপশনস কি কি আছে। অপশনস রয়েছে যেগুলো থিমের, যেগুলো সেটা হচ্ছে গিয়ে প্রতিশ্রুতি রাখুন সর্বজনীন স্বাস্থ্য কভারেজ, প্রত্যেক সর্বত্র সবার জন্য স্বাস্থ্য, প্রত্যেককে সুরক্ষা রাখুন বা রক্ষা রাখুন, আন্তর্জাতিক স্বাস্থ্য সুরক্ষা। তো উত্তর হচ্ছে গিয়ে এখানে সবার জন্য স্বাস্থ্য, প্রত্যেককে রক্ষা করুন। 12ই ডিসেম্বর আন্তর্জাতিক সর্বজনীন স্বাস্থ্য কভারেজ দিবস হিসেবে পালন করা, যেটা আমি আগের দিন পড়িয়েছিলাম। থিমটা আজকে দিলাম, থিমটা হচ্ছে প্রত্যেককে রক্ষা করুন। এবারে আমি জিজ্ঞেস করে নিই, এই যে নতুন আমি এনেছি ফরম্যাটটা, আলাদা রকমের দেখতে, ভালো লাগছে কিনা? ভালো লাগছে কিনা, লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? কারণ তোমাদের ভালো লাগাটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমার শুধু ভালো লাগলে হবে না। তো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। আবুধাবি গ্র্যান্ড প্রিক্স 2020 জিতেছেন এমন এফআই রেসারটির নাম কি? এবারে রেসারের নাম, সেটা যেই গ্র্যান্ড প্রিক্স এসে গেছে তোমরা ভাবছো লুইস হ্যামিল্টন, বাট নো। অপশনসে কি আছে? লুইস হ্যামিল্টন তো আছে, লুইস হ্যামিল্টন, ভোল্টারি বোট্টাস, সেবাস্টিয়ান ভেটেল, ম্যাক্স ভার্স্টাপেন। তো উত্তর হচ্ছে এবারে 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 আর হতে পারেনি, এবারে লুইস হ্যামিল্টন হতে পারেনি, ম্যাক্স ভার্স্টাপেন। তো আবুধাবিতে শোভাযাত্রা জয়ের সাথে ম্যাক্স ভার্স্টাপেন এফআই এর স্নান শেষ করে। আর হচ্ছে গিয়ে ম্যাক্স ভার্স্টাপেন বেলজিয়ামের ডাচ, মানে ওখান থেকে বিলং করে। রেডবুল 2020 ফর্মুলা 1 মরশুম আবুধাবি গ্র্যান্ড প্রিক্সের সমাপ্তি নিয়ে রবিবার লাইট টু ফ্ল্যাগ ক্রুয়েট হে জয়ের সাথে পর্দা নামিয়ে আনলো ম্যাক্স ভার্স্টাপেন। তো মনে রাখতে হবে আবুধাবিটা কে জিতেছে, সেটা হচ্ছে গিয়ে ম্যাক্স ভার্স্টাপেন, আর বাকি বেশিরভাগই লুইস হ্যামিল্টন। তো মনে রাখতে হবে, এটাও আবার ভুল করে লুইস হ্যামিল্টন ক্লিক করে দেবো না। তো পরবর্তী এই যে, আমি যেটা বলছিলাম, আমি স্পেশাল কিছু অ্যাড করেছি, সেটা হচ্ছে আমি কয়েকটা জায়গায় পিকচার্স অ্যাড করেছি। না, উনি হচ্ছেন ম্যাক্স ভার্স্টাপেন। ভালো লাগছে? আমার তো ভালোই লাগছে। পরবর্তী প্রশ্ন, হরলিক্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিয়োগ পেয়েছেন কে? সচিন তেন্ডুলকার, অক্ষয় কুমার, সোনু সুদ, নাকি হচ্ছে গিয়ে কিয়ারা আদবানি? কায়রা আদবানি হয়ে গেছে, বাট ওটা অ্যাকচুয়ালি কিয়ারা আদবানি। তো উত্তর হচ্ছে গিয়ে এখানে অক্ষয় কুমার, হরলিক্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিয়োগ পেয়েছেন অক্ষয় কুমার। তো পরবর্তী প্রশ্নে চলে যাই, 4 নম্বর প্রশ্ন। সবকটাতে পিক পাবে না, হ্যাঁ, এক্সপেক্ট করে বসে থাকলে আপনার সমস্ত পিকের, সমস্ত কোয়েশ্চেনের সঙ্গে একটা করে পিকচার থাকবে না, যেগুলো আমি পাবো সেগুলো আমি অ্যাড করবো। তো কে ইন্ডিয়া 2020 এর সামাজিক উদ্যোক্তার পুরস্কার জিতেছে? অপশনসে রয়েছে আশরাফ প্যাটেল, সোনু সুদ, অমিতাভ বচ্চন, নাকি অক্ষয় কুমার। উত্তর হচ্ছে এখানে আশরাফ প্যাটেল। তো কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন ও বস্ত্রমন্ত্রী কে রয়েছেন? স্মৃতি জুবিন ইরানি। আমরা জানি উনি মহিলা এবং টেক্সটাইলের যে পার্টটা আছে বা চাইল্ডের পার্টটা আছে ওখানে উনি মন্ত্রণালয়ের হেড হচ্ছেন স্মৃতি জুবিন ইরানি, আমরা স্মৃতি ইরানি বলি। তো উনি এই পুরস্কারটি স্থাপন করেছেন আর জিতে গেছেন কে? আশরাফ প্যাটেল। ইনি হচ্ছেন আশরাফ প্যাটেল, যিনি জিতে গেছেন, ঠিক আছে? পরবর্তী, ডাবরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কে নিয়োগ পেয়েছেন? ডাবর আমরা জানি, ডাবর প্লাস তোমরা নিশ্চয়ই উইন্টারে খাচ্ছ। তো এখানে কে অ্যাম্বাসেডর হয়ে গেছে? সচিন তেন্ডুলকার, অক্ষয় কুমার, সোনু সুদ, না কায়রা কিয়ারা আদবানি? তো উত্তর হচ্ছে গিয়ে আবার অক্ষয় কুমার। অক্ষয় কুমার হয়ে গেছে ডাবরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন, প্রতি বছর জাতীয় শক্তি সংরক্ষণ দিবস পালন করা হয় 14ই ডিসেম্বর, 15ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর না 17ই ডিসেম্বর? উত্তর হচ্ছে গিয়ে 14ই ডিসেম্বর। জাতীয় শক্তি সংরক্ষণ দিবস প্রতি বছর শক্তি সংরক্ষণ দিবস উদ্বোধন করা হয় জনগণের মধ্যে শক্তির কথোপকথনের গুরুত্ব এবং শক্তির দক্ষতার বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য। তো এটা হয়ে গেল। পরবর্তী আমি জাস্ট এটা আমি পেয়েছিলাম পিকচারটা, যেটা হচ্ছে এনার্জি কনজারভেশন ইজ দ্য কি টু আ ব্রাইটার বেটার ফিউচার, সেভ এনার্জি সেভ আওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, যখন কোথাও যাবে চেষ্টা করবে এনার্জিকে সেভ করার। আমরা দেখে নেব আনএকাডেমি প্লাস কেন আমাদের জয়েন করা উচিত। আনএকাডেমিতে রয়েছে তোমাদের ইচ্ছে মতন তোমরা এডুকেটর চুজ করতে পারবে, তোমরা নিজেদের মতন ব্যাচ চুজ করতে পারবে। ওখানে অনেক ভালোভাবে ওয়েল স্ট্রাকচার্ড হিসাবে ক্লাস করানো হয়। এছাড়া আমরা দেখিনি, আগে আমরা এইভাবে ক্লাস করতাম ক্লাসরুমে গিয়ে, এবং এখন আমরা আনএকাডেমির সাহায্যে এইভাবে অনলাইনে ক্লাস করতে পাচ্ছি আরো অনেক অনেক ফিচার্স, যেমন হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি রয়েছে, পোলস রয়েছে, চ্যাট সেকশন রয়েছে, যেটাকে আরো আকর্ষণীয় করে তোলে। তোমরা লিডার বোর্ড পাবে, সেখানে তোমরা সেলফ অ্যানালাইসিস করতে পারবে। এছাড়াও রয়েছে কুইজ রয়েছে, ডাউট ক্লিয়ারিং সেশন রয়েছে, এবং রয়েছে আরো অনেক মক টেস্ট দিতে পারবে তোমরা প্লাস সাবস্ক্রিপশন নিয়ে নিলে। স্যারেরা এইভাবে এখন পড়ান এবং স্যারদের সাথে তোমরা চ্যাট করতে পারবে। আর তার থেকেও বড় কথা, তোমরা স্যারদেরকে মেসেজ করে, তোমাদের স্যার হোক বা ম্যাডাম হোক, যেখানে কাছে মেসেজ করে তোমরা নিজেদের ডাউট ক্লিয়ার করতে পারবে। কোনো অসুবিধা হলে তাদেরকে পাবে সাহায্যে। অনেক বড় বড় টিচার্সরা রয়েছেন, যেমন কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য রয়েছেন অরিজিৎ মাইতি, রাজকুমার সাহা রয়েছেন, আবার এখানে রয়েছেন রিজনিং এর জন্য সৌভিক দাস, নিলয় পাল, এরকম আরো সাবজেক্ট রয়েছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি রয়েছে, বায়োলজি রয়েছে, হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, পলিটি, ইংলিশ, তারপরে রয়েছে বেঙ্গলি, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, কিন্তু ইকোনমিক্স রয়েছে, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, আরো সাবজেক্ট যা রয়েছে সেটা সাইকোলজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি। মানে তোমরা কোন সাবজেক্ট পাচ্ছ না, ওখানে খুব ভালোভাবে কোর্স করানো হয়, এবং তাই জন্য তোমাদেরকে খুব জলদি কোর্সটা নিয়ে নিতে হবে। আর যদি ক্লিয়ার করতে চাও WBCS, WB টেট, পিএসসি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্লার্কশিপ, যে কোনো এক্সাম যদি পাস করতে চাও অবশ্যই এই কোর্সটা নিয়ে নিও। আর এখানে রয়েছে তোমাদের ফি স্ট্রাকচার রয়েছে, এখানে বিভিন্ন মান্থসের জন্য, ইয়ারের জন্য বিভিন্ন রকমের রয়েছে। তোমরা ইজি লাইভ যদি ইউজ করো তাহলে পেয়ে যাচ্ছ 10% অফ। অবশ্যই মনে রাখবে ইজি লাইভ কোডটা কিন্তু ইউজ করতেই হবে। তাই জন্য, আর এখন তোমরা EMI এর মাধ্যমেও কিন্তু তোমরা পে করতে পারবে। তাই অবশ্যই আনএকাডেমি নিয়ে নাও আর এক্সাম ক্র্যাক করে ফেলো। তাছাড়াও একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, এখন ফ্রি ক্লাসেস করার জন্য কিন্তু আনএকাডেমিতে কোড লাগছে। তাই যখনই তোমরা কোনো আনএকাডেমিতে ফ্রি ক্লাসেস করতে যাবে তখন অবশ্যই একটা কোড ইউজ করবে, ইজি লাইভ। এই কোডটি ইউজ করলে তোমরা ফ্রি ক্লাসেস গুলো করতে পারবে। তাই জন্য দেরি না করে আনএকাডেমির প্লাস সাবস্ক্রিপশন অবশ্যই নিয়ে নাও। থ্যাংক ইউ। 7 নম্বর প্রশ্ন আমাদের কি বলছে, যে হিমগিরি সম্প্রতি খবরে দেখা গেছে, এটি কিসের সাথে সম্পর্কিত? অপশনসে রয়েছে বিমান, INS, বন্দুক, নাকি কোনোটি না। এবার অনেকে জিজ্ঞেস করবে যে এই INS-টা কি? INS-টা হচ্ছে ইন্ডিয়ান নেভাল শিপ। আমি অনেকবার বলেছি, তাও আরেকবার বলে দিচ্ছি, ইন্ডিয়ান নেভাল শিপ। ঠিক আছে, তো ভারতীয় নৌবাহিনী, যেটা নৌজাহাজ। তো অপশনসে উত্তরটাই ওটাও INS। তো যেটা হচ্ছে কি হিমগিরি, যেটা আমি ছবিটা দেখিয়ে দিই বুঝতে পারবে। এই যে এটা হচ্ছে কি ছবি, এটা হচ্ছে ইন্ডিয়ান নেভাল শিপ INS। এইটা হচ্ছে গিয়ে আমাদের ভারতের থেকে সম্প্রতি স্টার্ট করা হয়েছে বা লঞ্চ করা হয়েছে বলা যেতে পারে, যেটাকে প্রকল্প 17 বা CP-17 ও বলা হয়। ঠিক আছে, এখানে এই এত ডিটেলে এটা যাওয়ার লাভ নেই, কারণ এখানে অনেক রকমের রয়েছে। তো মেইনলি মনে রাখতে হবে হিমগিরি একটা INS। আমি অনেক রকমের INS পড়িয়েছি। এটা হচ্ছে এক ধরনের ইন্ডিয়ান নেভাল শিপ, যেটা রিসেন্টলি খবর এসেছে, লঞ্চও হয়েছে 1 কি 2 দিন আগে জাস্ট হয়েছে, দেখবে নিউজেও দেখাচ্ছিল। তো এইটা হচ্ছে গিয়ে দেখতে এরকম লঞ্চ করা হওয়ার টাইমটা ছবিটা। তো পরবর্তী হচ্ছে গিয়ে RBI কোন শহরে মুদ্রা নোট প্রাপ্তি, সঞ্চয় এবং প্রেরণের জন্য একটি অটোমেটেড ব্যাংক নোট প্রসেসিং সেন্টার স্থাপন করতে যাচ্ছে? অপশনসে রয়েছে দিল্লি, দেরাদুন, কোচিন, জয়পুর। উত্তর হচ্ছে এখানে জয়পুর। RBI জয়পুরে নোট প্রাপ্তি, সঞ্চয়, প্রেরণের জন্য একটা কেন্দ্র স্থাপন করবে, ভালো কথা। ABPCর কার্যক্রমে মুদ্রা বুকে, যেটা সিসি, এবং ব্যাংক শাখা থেকে প্রাপ্ত নোটগুলির প্রক্রিয়াজাতকরণ এবং গলাযুক্ত নোটগুলির একটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে ধ্বংস করার অন্তর্ভুক্ত থাকবে। মানে কি, আমরা টাকশাল জানি, বাংলা কথায় টাকশাল,
সেই টাকশালে যে টাকার কাজটা হয় কি নতুন টাকা তৈরি হয়, ছেঁড়া টাকাগুলো ওরা জমা নিয়ে নতুন ভাবে তৈরি করে। এরকম আমার একটা বন্ধুর বাবা ছিল যে টাকশালে কাজ করতো, আমাদের ছেঁড়া নোট থাকলে তাকে দিলে সে ওখানে নিয়ে যেত, ওখান থেকে ওই যে কি বলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ওই নোটগুলোকে ধ্বংস করা হতো, আবার ওই মেটেরিয়ালস গুলো আবার রিইউজ করা হতো। তো ওই রকম ভাবে আমরা নতুন নোটস পেতে পারি, যেভাবে পাই আর কি। তো ওই রকম মানে এমন না আমরা নোটস যখন ছিঁড়ে যায় আমরা ফেলে দিই, না এটা আর কোনো কাজ লাগবে না ফেলে দিচ্ছি, না, এটা ওই ছেঁড়া নোটগুলো বাতিল হতে হতে ওইখানে গিয়ে আবার পৌঁছবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, আশা করি এটা বুঝতে পেরেছো। 9 নম্বর প্রশ্ন কি বলছে, ম্যারিস্টিকা স্ট্যাপ ট্রি ফ্রগের নতুন যে স্পেসটি সম্প্রতি পাওয়া গেছে, একটা ফ্রগ মানে ব্যাঙ, সেই যে নতুনটা পাওয়া গেছে এটা, তো সেটা কোন রাজ্যে পাওয়া গেছে? অপশনসে রয়েছে গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কেরালা। উত্তর হচ্ছে এখানে কেরালা। সম্প্রতি ম্যারিস্টিকা ট্রি ফ্রগ যেটা প্রথমবারের মতো কেরালার ত্রিশূর জেলায় রেকর্ড করা যায়। এই টাইপের ব্যাঙগুলো বা ফ্রগ গুলো পশ্চিম ঘাটের দিকে পাওয়া যায়। তো দেখতে কিরকম, ব্যাঙটাকে এরকম দেখতে, ছবিটা পেয়েছি তাই আমি অ্যাড করে দিয়েছি। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, ইসরো কখন যোগাযোগ স্যাটেলাইট CMS-01 চালু করবে? 16ই ডিসেম্বর, 17ই ডিসেম্বর, 14ই ডিসেম্বর নাকি 21শে ডিসেম্বর? উত্তর হচ্ছে 17ই ডিসেম্বর। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যেটা ইসরো, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল PSLV-50 এর উপরে যোগাযোগ স্যাটেলাইট CMS-10 17 ডিসেম্বর 2020 উদ্বোধন করবে। এটি ভারতের 42তম যোগাযোগ স্যাটেলাইট হবে। তো এই অবধি বুঝতে পেরেছো? তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাব, যেটা হচ্ছে আমাদের 11 নম্বর প্রশ্ন এবং আজকে আমাদের শেষ প্রশ্ন। ইউনেস্কো একটি আন্তর্জাতিক পুরস্কার চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল একটা প্রাইজ দেওয়া হবে, যার নামকরণ করা হবে কোন প্রয়াত রাজনৈতিক ব্যক্তির নামে। ইউনিসেফ মানে আমরা জানি একটা বিশাল বড় ব্যাপার ইউনাইটেড নেশনসে। তো এটা কার নামে নাম করা হচ্ছে? ইন্দিরা গান্ধী, অটল বিহারী বাজপেয়ী, শেখ মুজিবুর রহমান, APJ আব্দুল কালাম। উত্তর হচ্ছে শেখ মুজিবুর রহমান। জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা, যেটা ইউনিসেফের বাংলার মিনিং। তো তোমরা আগের দিন আমি ইউনিসেফ জিজ্ঞেস করেছিলাম, আমাকে কেউ কেউ রিপ্লাই দিয়েছিল ইউনিসেফের ফুল ফর্ম। বেশ ভালো লাগে শুনতে যখন তোমরা রিপ্লাই গুলো দাও। তো ইউনেস্কো বাংলাদেশের বঙ্গবন্ধু যে ছিলেন শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন, এনার নাম অনুযায়ী হবে। মানে ইউনেস্কো থেকে ইনি যেহেতু রাজনৈতিক ব্যক্তি ছিলেন, ইনি প্রয়াত রাজনৈতিক ব্যক্তি, তো ওনার নামেই এই আন্তর্জাতিক পুরস্কারটি চালু করা হবে। 2021 নভেম্বর থেকে শুরু হওয়া সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে, কোন ক্ষেত্রে দেওয়া হবে প্রায় মনে রাখতে হবে, এই জন্য ইনফরমেশন গুলো এতটাই ইম্পর্টেন্ট। কোন ক্ষেত্রে এই প্রাইজ দেওয়া হবে? সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে এই পুরস্কার চালু করা হবে। কার নামে করা হবে? শেখ মুজিবুর রহমানের নামে। মনে রাখতে হবে শেখ মুজিবুর রহমান কোথাকার রাজনৈতিক ব্যক্তি ছিলেন? বাংলাদেশের। আজকের মতো ক্লাস এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে কাজটা অবশ্যই লাইক করে দিও, আর জানিও যে এই যে নতুন আমি এত কিছু করে আনলাম তোমাদের ভালো লাগছে কিনা, এই যে ছবি অ্যাড করলাম, এই যে স্লাইড চেঞ্জ করলাম, ভালো লাগছে কিনা জানাতে হবে। আর অবশ্যই PDF ডাউনলোড করতে হলে www.bayofbooks.com, যেটার লিঙ্কটা নিচে দেওয়া রয়েছে। টেলিগ্রাম চ্যানেল হচ্ছে এক্সাম গুরুজি বেঙ্গলি, ওখানে সার্চ করবে এবং এন্টার হয়ে যাবে, জয়েন হওয়া ইজি একদম। ওখানে অ্যাড হয়ে গেলে সমস্ত লিঙ্ক ওখানে জলদি জলদি পাবে, সবার পাস, সুপার ফাস্ট। তো হচ্ছে ডাউনলোড আমাদের যে অ্যাপটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন অ্যাপ, সেইটা অবশ্যই ডাউনলোড করে নেবে। ওখানে অনেক কোর্স আছে, অনেক নোটস আছে। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, আর কমেন্ট বক্সে জানিও। বাই।